আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে লেখা আছে পারাবত নামে একটি ট্রেন কমলাপুর থেকে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে। 40 মিনিট পর মহানগর নামে আরেকটি ট্রেন কমলাপুর থেকে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে। পারাবতের চেয়ে 50 মিনিট আগে কুমিল্লায় পৌঁছায়। মানে যে মহানগর যে ট্রেনটা ছাড়ছিল সেটা আবার কি করছে, যে 50 মিনিট আগে পারাবতের চেয়ে আগে কুমিল্লায় পৌঁছাইছে। যদি পারাবতের কুমিল্লায় পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগে, তাহলে মহানগরের গতি ঘন্টায় কত কিলোমিটার ছিল? ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে একটা ধারণা করতে পারি যে যেহেতু পারাবত নামে যে ট্রেনটা সেটা যেহেতু 50 কিলোমিটার বেগে চলতেছিল এবং ওর আরো 40 মিনিট পর, মানে পারাবত ট্রেনটা যখন ছাড়ছে, ট্রেনটা ছাড়ার পর আরো 40 মিনিট পর হচ্ছে মহানগর নামে যে ট্রেনটা আছে সেই ট্রেনটা ছাড়ছে। বাট লাস্টে গিয়ে কি দেখা গেল যে আমাদের যে মহানগর নামে যে ট্রেনটা আছে সেই ট্রেনটা পারাবতের চেয়ে আগে পৌঁছায় গেছে, 50 মিনিট আগে পৌঁছায় গেছে। তো এখন এটা আপনার মানে যদি আমরা আমাদের বাস্তবিক ধারণা থেকে চিন্তা করে বলি, তাহলে আপনি অটোমেটিক বুঝে যাবেন কোশ্চেনটা পড়ে যে অবশ্যই তার মানে হচ্ছে মহানগর নামে যে ট্রেনটা ছিল সেই ট্রেনটার গতিবেগ অবশ্যই পারাবত নামক ট্রেনটার চেয়ে বেশি ছিল। তো এটা যদি এমসিকিউর ক্ষেত্রে হয়, কোশ্চেনটা ধরে নেন এমসিকিউর ক্ষেত্রে যদি হয়, তাহলে চেষ্টা করবেন একটু অপশনটা চেক করার। হ্যাঁ, যদি এরকম থাকে যে অপশনে আপনার 3টা গতিবেগই হচ্ছে আপনার 50-এর কম আর একটা হচ্ছে বেশি, তাহলে চোখ বন্ধ করে কিন্তু আপনি ওই একটাকে দাগায় দিতে পারবেন। হ্যাঁ, আর যদি 2টা থাকে এরকম, তখন আপনি ওই যে 50-50-তে ভাগ করে ফেলতে পারবেন। তো এইভাবে আসলে তখন -4-এও কিন্তু ইজিলি রেজাল্টগুলো বের করে আনা যায়। ওকে, তবে এক্সাক্ট রেজাল্টটা মানে আমাদের যে যে অপশনটা হবে বা এই ম্যাথটা যদি রিটেনে আসে, তখন যেভাবে আমাদের করতে হবে সেটার আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আপনাদেরকে একটু এমসিকিউর ক্ষেত্রে কি হইতে পারে সে বিষয়ে একটু ধারণা দিলাম। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেহেতু দূরত্ব নির্ণয় করব, তো আমাদের ফার্স্টে আমাদের পারাবত ট্রেনের যে গতি এবং সময়টা লাগতেছে সেটা একটু দেখি। আমাদের পারাবত নামক যে ট্রেনটা, সেই ট্রেনটার গতি ছিল আমাদের কি 50 কিলোমিটার পার আওয়ার এবং তার পৌঁছাইতে সময় লাগছে হচ্ছে 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমার পারাবত ট্রেনের কুমিল্লা থেকে এবং কমলাপুর থেকে কুমিল্লা পর্যন্ত যে দূরত্বটা যে অতিক্রম করছে এস, হ্যাঁ, এস ইকুয়ালস টু কি ভিটি। হ্যাঁ, কমলাপুর থেকে কুমিল্লা পর্যন্ত সে যে দূরত্বটা অতিক্রম করছে সে দূরত্বটা তাহলে কত হবে? আমার 50 গুণ 4 হচ্ছে আমাদের 200 কিলোমিটার। ওকে, এই দূরত্বটা অতিক্রম করছে হচ্ছে পারাবত। এখন আমার মহানগর যে ট্রেনটা, তাকেও সেম দূরত্ব অতিক্রম করতে হবে, রাইট? আচ্ছা, তাকেও সেম দূরত্ব অতিক্রম করতে হবে এবং সে আবার কি করছে, মহানগর যে ট্রেনটা ছাড়ছিল, পারাবত নামক যে ট্রেনটা ছাড়ছিল, তার আবার 50 মিনিট পরে যে আমার ওই যে মহানগর ট্রেনটা ছাড়ছে। ওকে, তো এখন আবার এখানে মিনিটের হিসাব চলে আসছে। এতক্ষণ তো আমরা ঘন্টার হিসাব করতে পারছি, কারণ আমাদের পারাবত যে ট্রেনটা সেটাও 50 কিলোমিটার পার আওয়ারে গেছে, আবার 4 ঘন্টায় গিয়ে পৌঁছাইছে, তো এখানে মিনিটের হিসাব আসে নাই। বাট এখন যেহেতু আমাদের মহানগর ট্রেনকে নিয়ে কাজ করতে হবে, মহানগর ট্রেন আবার মিনিটের ব্যাপার আছে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মিনিটের হিসাবটা বের করব। তো পারাবত ট্রেনের সময় লাগছিল কত? 4 ঘন্টা, তাই না? এটাকে যদি আমি মিনিটে কম্পেয়ার করি, তাহলে মিনিটে নিয়ে গেলে কত হবে? 4-এর সাথে 60 গুণ হবে, কারণ 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, তাহলে 4 ঘন্টা হবে কত? 4 গুণ 60, তার মানে হচ্ছে 240 মিনিট। ওকে, আচ্ছা, তো এখন আমাদের পারাবত ট্রেনের সময়টা আমরা বের করতে পারছি। তো আমাদের যে মহানগর ট্রেনটা সে আবার কি করছে, পারাবতের চেয়ে আমার হচ্ছে 40 মিনিট পরে আমার ছাড়ছে, আবার 50 মিনিট আগে গিয়ে পৌঁছেছে। হ্যাঁ, 50 মিনিট পর ছাড়ছে, 40 মিনিট আগে গিয়ে পৌঁছেছে। দাঁড়ান আমি একটু কোশ্চেনটা আবার পড়ে নিই। 40 মিনিট পর ছাড়ছে আর 50 মিনিট আগে পৌঁছাইছে। 40 মিনিট পরে ছাড়ছে, তাহলে 50 মিনিট আগে পৌঁছাইছে। তো মহানগর ট্রেনের যে কাহিনীটা টিএম দিই, হ্যাঁ, মহানগর ট্রেনের যে সময় যে কাহিনীটা সেটা কি হইতেছে, 40 মিনিট
আগে পরে ছাড়ছে, আবার 50 মিনিট আগে পৌঁছাইছে। তাহলে এখানে একটা 90 মিনিটের কাহিনী আছে। হ্যাঁ, 90 মিনিটের কাহিনী আছে। তো সে কাহিনীটার পরবর্তীতে কি করবো এটা আমরা দেখি। আচ্ছা, তাহলে পারাবতের মহানগরের চেয়ে মহানগরের পারাবতের চেয়ে সময়টা কত কম লাগতেছে? কারণ একে তো 40 মিনিট পর ছাড়লো, আবার 50 মিনিট আগে পৌঁছাইলো। হ্যাঁ, তো সেই হিসাব যদি আমি করতে যাই যে আমার তাহলে মহানগরের কত কম সময় লাগছে পারাবতের চেয়ে, 240 বিয়োগ 90। বুঝতে পারছেন কেন? কারণ পারাবতের তো সম্পূর্ণ 240 মিনিট লাগছে, বাট আমার যে মহানগর ছিল সে মহানগর কি করছে, মহানগর হচ্ছে আমার একে তো সে 40 মিনিট পরে যাত্রা শুরু করছে। হ্যাঁ, 40 মিনিট পরে যাত্রা শুরু করে আবার 50 মিনিট আগে পৌঁছেছে। তার মানে এখানে সে 90 মিনিট কভার করছে কম আমার পারাবতের তুলনায়। তাহলে আমার পারাবতের তুলনায় মহানগরে কম সময় কত লাগছে? 150 মিনিটের মধ্যে আমার মহানগর যে ট্রেনটা সে তার গন্তব্যে পৌঁছায় গেছে। ওকে, তো এখন আমরা মিনিটের হিসাবে তো এটা বের করলাম, কারণ আমাদের মহানগরের একটা যাওয়া আসার যে বিষয়টা ছিল, আসছে গেছে কম সময়ের ভিতরে, সেটার একটা মিনিট হিসাবে কাহিনী ছিল দেখে আমরা মিনিটে হিসাব করলাম। এখন এটাকে আমরা আমাদের ঘন্টার হিসাবে নিয়ে যাই। তো ঘন্টার হিসাবে নিয়ে গেলে কি হবে, 150কে আমরা 60 দিয়ে ভাগ দিব। তো 150কে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে আমাদের বের হয় কত, হচ্ছে গিয়ে 2.5 আওয়ার। ওকে, 2.5 আওয়ার। এখন আমরা মহানগরের মানে আমরা জানি যে কমলাপুর থেকে কুমিল্লা পর্যন্ত পৌঁছাইতে আমাদের যে মহানগর যে নামক যে ট্রেনটা, ওকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে এবং তার কতটুকু সময় লাগছে। যেহেতু আমাদের কাছে দূরত্ব এবং সময় দুটোই আছে, তাহলে আমরা এখন সহজে আমাদের গতিবেগটা বের করে ফেলতে পারবো, কারণ আমরা জানি s = vt। এখন যদি আমরা v এর মান বের করতে চাই, অর্থাৎ vm এর মান বের করতে চাই, তাহলে কি হবে, s/t। তো s টা কত, s হচ্ছে 200 আর t হচ্ছে 2.5। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি আমাদের হবে 80 কিলোমিটার/আওয়ার। আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।